হ্যালো গাইজ, এই হচ্ছে শিমলিপাট রিসোর্ট। এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ের একদম মেন রোডের উপরে এইটা হোটেলটা। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কোনো কারেন্ট থাকে না। কারেন্টের বহুত প্রবলেম। হ্যাঁ, কারণ এদের এখানে ডিজি সেট নেই। ডিজি সেট না থাকার জন্য এদের প্রবলেমটা হচ্ছে যে কোনো থাকে না। 12টা রুম আছে। আমি সেটা নিয়ে মালিককে বললাম যে এদের কোনো ডিজি সেট নেই এবং তাদের কারেন্ট না থাকার জন্য প্রচণ্ড প্রবলেম হয়। এটা সবচেয়ে বড় এখানে নেগেটিভ পয়েন্ট। বাকি রুম টুম তো ঠিকই আছে। রুমের এদিকে রিসেপশন কালকে দেখিয়েছি, এখানে আছে রুমগুলো। এমনি হোটেল ওয়াইজ ঠিক আছে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে সেই সকাল 8টার সময় কারেন্ট গেছে, এখন 9:30 বাজে, এদের কোনো কারেন্টের কোনো ব্যাকআপই নেই। সেটা বুঝেই আপনারা আসবেন এখানে, সেই রেসপেক্টে আপনারা এখানে থাকবেন। দিস ইজ দ্য মেজর প্রবলেম অফ দ্যাট। বলতে বাধ্য হচ্ছি, কিন্তু ব্যাকআপ নেই। আমরা ইনফ্যাক্ট আজই যদি এরকম থাকে আমরা আজই চেক আউট করে যাবো এখান থেকে, কেননা ভেতরটা বেশ গরম। এটা কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক এখানে। আর এখানে এই বসার জায়গাটা এমনি অ্যাম্বিয়েন্স খুবই ভালো, কিন্তু মেন প্রবলেম হচ্ছে কোনো ব্যাকআপ নেই। এবার ভগবান জানে। 12টা রুম আছে। আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আমি যখন এসেছি এদের এখানে একটাই মাত্র রুম ইউজ হয়েছে, বাকি তো সবই এখন যেহেতু অফ সিজন। এটা একটা মনোরম ব্যাপার যে আপনি পুরো এনজয় করতে পারবেন, কোনো রুমে কোনো লোক নেই। কিন্তু সেই জন্য সেই রেসপেক্টে কিন্তু সেই সকাল 8টার সময় গেছে, এখন 9:30 বাজে। টিল দ্য টাইম ইলেকট্রিসিটি নেই, এটা একটা প্রবলেম। আমরা ওই জন্য তাড়াতাড়ি এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যাকগে, এই হচ্ছে এখানকার প্রবলেম। আর এখন আমরা খেতে যাব। তো আপাতত এইটুকু। এই আমাদের খাবারগুলো চলে এসছে। এইটা হচ্ছে লুচি। এটা লুচির সাইজগুলো বেশ বড় আছে, 60 টাকা 4 পিস। তার সাথে মটর। আর ওটা নিয়েছি যে ছোলে ভটুরে, এটা 100 টাকা দাম। একই এটা যা সাইজে ছোট, ওটা সাইজে এটা, এবং এর হওয়া। আমরা এটা এখন দিয়ে খাবো, তার সাথে সাথে এই কোচ নেবো বা অমলেট নেবো। তো আপাতত এইটুকু খেয়ে আমরা তারপরে বেরোবো। বহুত গরম লাগছে এখানে। গাইজ, এবার আমরা প্রথম আমাদের সেকেন্ড ডের এইগুলো শুরু করলাম। কি অপরূপ দৃশ্য দেখুন। এটা হচ্ছে সুলাইপাট ড্যাম। এই যে ক্যাপাসিটি হচ্ছে 13.4242 MLD। ভিলেজ সুলাইপাট, ব্লক কুসুমি, ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ। এটা উড়িষ্যার আরেকটাও, মানে কালকে যেটা আমি দেখলাম কালো ড্যাম। এইটা হচ্ছে দেখুন, একদিকে কি সুন্দর পাহাড়, আর এই দিকটা হচ্ছে পুরো ড্যাম। অপরূপ লাগছে দেখতে। ওয়েদারটা আজ খুব ভালো, যেহেতু রোদের তেমন তীব্রতা নেই। নিচে আবার এই দিক দিয়ে আপনি এই রাস্তা দিয়ে, এই পড়ে মোবাইলটা পড়লো। এখানে সিঁড়ি দিয়ে নেমে এখানে হেঁটে, এই সামনে পার্ক আছে, পার্কের মধ্যে দিয়েও যাওয়া যেতে পারে। ড্যাম ওই দিকটা সূর্যের আলো পড়েছে। ড্যামের এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে আরেকটা ড্যাম। এটা হচ্ছে বাঙ্কাপাল ড্যাম। এই বাঙ্কাপাল ড্যামটা হচ্ছে এই যে এইদিকে পাহাড়, এই দিকটা হচ্ছে ড্যাম। এদিকটা পাহাড়ের রয়েছে দূরে। ড্যামের
রাস্তাটা এইদিকে সব মাছ ধরবার জন্য নেট। এদিকটা পাহাড়টা যেন কৃষ্ণ কি যেন ক্ষীরচূড়া না, এই পাহাড়টা না স্বর্ণচূড়া। আচ্ছা, ওটা স্বর্ণচূড়া পাহাড়। আচ্ছা, এইটা অন্য পাহাড়। অপরূপ দৃশ্য। এই দিকটা পাহাড় রয়েছে, এইদিকে ড্যাম। এটা আমরা গাড়ি থেকে ছবিটা তুলে নিলাম দেখানোর জন্য। এবার আরেকটা আছে নাদাম ড্যাম, দেখি ওটা কোন দিকে পড়ে, করে আমরা অন্যদিকে অন্য সাইডে চলে যাব। আর 2-3টে স্পট আছে, সেটা হয়ে গেলে আমাদের উড়িষ্যার এই জায়গার ট্রিপটা কমপ্লিট হবে। এইটা যে সমস্ত লক গেটগুলো রয়েছে, জল যখন বেশি এসে যায় বর্ষাকালে, তখন এই গেটগুলো খুলে দেওয়া হয়। সব ড্যাম্পের ওই যে সব নিচে সব ছবি তুলতে গেছে জনগণ। এইদিকে হচ্ছে অপরূপ দেখতে। আর সবচেয়ে বড় কথা, কালকেও বৃষ্টি হয়েছে বাংরিপোষিতে, সুতরাং গরমটা খুব একটা নেই, একদম চাঁদি ফাটা গরম। যেহেতু এটা মে মাস, তাও গরমের অত নেই, তীব্রতা নেই। এই দেখো সব নিচে গিয়ে ছবি তুলছে। এবার আমরা যেটা এসেছি সেটা হচ্ছে এখানকার দুয়াশিনী মন্দির। এই মন্দিরটা আমাদের একদম হোটেলের সামনে। এই হচ্ছে এই দিকটা উঁচু পাহাড়ের দিকটা, যেটা ঘাটি থেকে আমরা নামলাম, নেমে ঠিক উল্টো দিকেই হচ্ছে এই দুয়াশিনী মন্দির। আমরা বাড়ি থেকে প্রণাম করে চলে যাব। তা আমাদের যে প্ল্যানটা হচ্ছে এখন চেঞ্জ হলো। সেই প্ল্যানটা হচ্ছে যে আমরা আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। কারণ হচ্ছে একে তো কালকে তো বালাসোর থেকে আমাদের ট্রেন লেট হবে। সিংহের এখানে তো সব জায়গায় দুটো করে সিংহ থাকে, উড়িষ্যার সব মন্দিরে। এটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। মন্দিরের চূড়া। এই মন্দির আমরা দর্শন। আচ্ছা গাইস, এখন আমরা যেটা নিয়েছি, এই ভেজ থালি নিয়েছি, তার সাথে ফিশ নিয়েছি, আর একটা ভেজ থালি নিয়েছি, এর সাথে একটা ডিমের অমলেট আছে, আর এর সাথে চিকেন নেওয়া হয়েছে ভেজ হাফ প্লেট। আর এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি আছে, শাক আছে, ডাল আছে, ভাজি আছে। তো এটা দিয়ে আমরা এখন খাবো, খাওয়া যাবে। আচ্ছা, আমরা এখন ব্রহ্মকুণ্ডতে প্রবেশ করলাম। এই হচ্ছে ব্রহ্মকুণ্ডর আশেপাশে পরিবেশ। কি অপূর্ব পরিবেশ এখানে। শিব মন্দির হ্যাঁ, এতে রাখা আছে। এই হচ্ছে চারিপাশের এখানে জুতো খুলে ঢুকতে হয়। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এই হচ্ছে চারদিকে কি সুন্দর পাথরের সৃষ্টি, ভগবানের অপূর্ব সৃষ্টি।
এই হচ্ছে ব্রহ্মকুণ্ড। এই হচ্ছে কুণ্ডটা, ব্রহ্মকুণ্ড। এই হচ্ছে আশেপাশে পরিবেশ। চারদিকে পাহাড়, পাহাড় ঠিক না, পাথর কেটে কেটে মানে মনে হয় এখানে আগে একটা পাহাড়ের বিস্তীর্ণ জায়গা ছিল এবং সেটাকে এরা এখানে কেটে কেটে এটাকে বানিয়েছে। আসুক ওরা, তারপরে নদীটাতে নিয়ে কুণ্ডটাতে যাব। এই হচ্ছে সেই কুণ্ড। ও অপূর্ব, অ্যামেজিং। পুরো পাহাড়ের কেটেই বোঝাই যাচ্ছে তার মাঝেই কুণ্ডটা। অ্যামেজিং। উড়িষ্যা এটা একটা মানে সত্যি দর্শনীয় স্থান, মানে আমি তো খুবই ভালো লাগলো জায়গাটা। এখান থেকে জলটা আসছে, এই তো দেখো এখান ঠাকুরের না। আচ্ছা, এইদিকেও পাহাড়ের এগুলো রয়েছে। চারদিকে জঙ্গল, তার মধ্যে এইটা। হ্যাঁ হ্যাঁ, ফুটবে না। এই যে ঝর্ণাটা, এটা একটু উপভোগ করে আমরা এবার ব্যাক করব। এখানে আমরা এখন লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, ঝিঙ্কি পাহাড়। এই সেই ঝিঙ্কি পাহাড়, গ্রামের রাস্তা দিয়ে। হ্যাঁ, এখান থেকে মাটির রাস্তা। এসো, এসে গেছি। মিসেস আর মেয়ে আসছে, তাড়াতাড়ি এসো, এসে বৃষ্টি পড়ছে। এটা দারুণ, এই তো। এই আমরা এখন যাচ্ছি ঝিঙ্কি পাহাড়, না ঝিঙ্কি পাহাড়। হ্যাঁ, এই সেই জায়গা। এদিক থেকে ভিউটা আশা করি আরো ভালো পাবো। এই, এই সামনে দিয়ে ঝর্ণা বইছে, দেখে যাও দেখে যাও, কি অ্যাম্বিয়েন্স। এই সেই অ্যাম্বিয়েন্স তো একদম সামনে চলে আসলো, ব্যাস। আসবে, এখানে আসবে, এই দিক দিয়ে চলে এসো, এই দিক দিয়ে।
যাকগে, এটা আমাদের দেখার লাস্ট বাকি ছিল আজকে সাইট সিনে। এটা আমরা কমপ্লিট করলাম এবং খুব সুন্দর টাইমে সন্ধ্যেবেলা। তো এখন ফেরা যাবে। আমরা এখন ফিরবো বাংরিপোশি থেকে আমরা বালাসোর ফিরে যাব। এখানে আমাদের 2 দিন স্টে ছিল, আমি রাতে গিয়ে বলবো ওই হোটেলটায় কী প্রবলেম হয়েছে সেটা আপনাদের রাতে গিয়ে বর্ণনা দেবো। আপাতত এইটুকু। হ্যালো গাইজ, আমরা এখন যে রুমটাতে আসলাম সেটা ওই রুমটা আমরা ছেড়ে দিলাম, বাংরিপোশি রুমটা ছেড়ে দিয়ে এখানে আসলাম। ওখানে একটা কাণ্ড ঘটেছে। সেই কাণ্ডটা হচ্ছে যেটা হচ্ছে যে ওখানে মেন প্রবলেমটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রুমে কারেন্টটা, অ্যাকচুয়ালি আমার বলাটা একটু ভুল হয়েছিল যে সকালবেলা হলেই ওদের কারেন্ট চলে যায় এরকম না, যেটা মেজর ফল্ট হয়েছে। মেজর ফল্ট হওয়ার জন্য ওদের বাড়িতে মানে পুরো ওই জায়গাতেই, পুরো বাংরিপোশিতে ওই জায়গাতেই প্রচুর জায়গাতেই তোমার ছিল না, কারেন্ট ছিল না। কিন্তু প্রবলেমটা লাগে সেই জায়গায় না, প্রবলেমটা হয় অন্য জায়গায়। প্রবলেমটা হয় হচ্ছে যেহেতু আমরা 2 দিনের রুম রিজার্ভ করেছিলাম, আমরা সেহেতু 23 থেকে 25 এই 2 দিনের জন্য করেছিলাম। কিন্তু আমরা ড্রাইভারটা বললো যে আপনি যখন এখানে সব দেখা হয়েই গেছে তাহলে আপনারা এতে চলে যাচ্ছেন না কেন, ডাইরেক্টলি বালাসোরে চলে যান, ওখান থেকেই তারপরে আপনারা ওখান থেকে ব্যাক করবেন, তাতেই আপনার স্টেশনের কাছে থাকবেন। তা সেটা যখন আমরা ওখানে বলতে যাই তখন কিছুতে ওরা করতে চাইছিল না। ওখানে তখন একটু বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা ছিল। তার আগেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে গিয়ে আমরা এখানে বালাসোরে আমরা এই রুমটাতে চলে আসি। তা বালাসোর রুমটাতে আসার পরে এখানে এই রুমটাতে আমরা এসছি। এটার রুম ফেয়ারটা হচ্ছে 1600 টাকা প্লাস জিএসটি, এবং রুমটা যথেষ্টই বড় এবং খুব প্রমিনেন্ট জায়গা, স্টেশনে একদম কাছে। এবং তার সাথে যেহেতু আমার মেয়ে রয়েছে তার জন্য সকালে ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি, শুধুমাত্র মেয়ের জন্য ওখানে 160 টাকা একটু বেশি দিতে হবে, সেটা কোনো ব্যাপার। তা আমরা এখন এই রুমে করবো, কালকে চেক আউট করবো, করে এখান থেকে স্টেশনে আমরা উঠবো। এই দাদা রয়েছে, এই দাদা আমাদের সব কিছু দেখাশোনা করছে। দাদার নাম কি আছে? কাল দেখা হবি নি? আচ্ছা, 3 बजे অব্দি আছো তো? ঠিক আছে, उसके बाद ड्यूटी चेंज हो जाएगा। ठीक है, কালকে দেখা হবে 3 बजे। हम लोग कल सारा दिन ही है, हम लोग शाम को निकलेंगे 7 बजे। ঠিক আছে, ঠিক আছে। তা আমরা এখন এই রুমটা থেকেই থেকে কালকে সকালবেলা ইচ্ছা আছে এখান থেকে বাগদা বিচ যাওয়ার। বাগদা বিচ গিয়ে ওখান থেকে আমরা যেহেতু ট্রেন লেট করেছে, আপনাদের বলা হয়নি, ট্রেন এখন কিন্তু সাংঘাতিক লেট হচ্ছে। ট্রেনটা মোটামুটিভাবে আমাদের সকালের ট্রেনটা যেটা ছিল 9টা 35-এ আপনার বালাসোর এসে পৌঁছাবে, শতাব্দী হাওড়া, সেই ট্রেনটা সন্ধে 8টার আগে কোনো চান্স নেই বালাসোরে। কোনো কিছুই মানে মানে সব ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেছে, এবং সেটা হাওড়ায় পৌঁছবে রাত 12টা। ওই জন্য আমরা এমন রুম মানে এমন হোটেল করছিলাম যেগুলো 24 আওয়ার্স চেক আউট টাইম। তা এই হোটেলটা পেয়ে গেলাম যেখানে 24 আওয়ার্স চেক আউট টাইম। তো এখন হোটেলটার নাম হচ্ছে পঞ্চাজন্য। এটা স্টেশন থেকে জাস্ট 600 মিটার দূরে, এবং যথেষ্ট রুমটা ভালো। এখন জানি না এখানে খাবার দাবার, এবং এখানে ক্রেডিট কার্ডের সুবিধাও আছে, যেটা অনেক জায়গায় ছোটোখাটো হোটেলে থাকে না। ক্রেডিট কার্ডের ফেসিলিটিও আছে, আপনি ওতেও করতে পারেন বা জিপেতেও করতে পারেন, ক্যাশেও দিতে পারেন। তা এখন রাতে আমরা খেয়ে দিয়ে শোবো, কালকে সকালবেলা উঠে আমাদের বাইরে থেকে রুমটা পুরোটা দেখাবো। আপাতত এইটুকু। এবার আমাদের খাবার চলে এসেছে, এই দেখুন, এই হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটার দাম হচ্ছে ফুল প্লেট 280 টাকা, এবং হাফ প্লেট হচ্ছে 160 টাকা। এই হচ্ছে এই গার্লিক চিকেন, এটা ফুল প্লেট নিয়েছি, এটা 10 পিস থাকছে। আর মেয়ের জন্য এটা হাফ প্লেট। কি নিলাম যেন চিকেন প্লেট। বিলটা আসলে আমরা দেখিয়ে দেবো, আপাতত খেয়ে নিই।